মালদ্বীপে একটা স্টিমারের মধ্যে তারা যাওয়ার সময় হঠাৎ করে তার এই স্টিমারে আগুন ধরে গিয়েছিল এবং এরপর থেকে এই ছেলেটি একটা ফোবিয়া, একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল এবং বিভিন্ন কারণে 4 বছরের তার স্টাডি গ্যাপ হয়ে গিয়েছিল, একটা ডিপ্রেশনের মধ্যে ছিল এবং সেই ডিপ্রেশন থেকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে এই ইশফাক তার OTHM কোর্স করে এখন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিয়ে দেশের বাইরে পড়াশোনা করার স্বপ্ন দেখছে। সেই গল্পটি আপনাদেরকে আজকে শোনাবো। শুনুন ইশফাক এবং ইশফাকের মায়ের কাছ থেকে। কারণ আমার ছেলের জীবনটা 4 বছর গ্যাপ হয়েছিল একটা সমস্যার কারণে, ওর চোখে প্রবলেম ছিল, এই জন্য আমি 4 বছর পড়াশোনা থেকে গ্যাপ ছিল। এইমসে যখন আমি আসলাম তখন আমি 1 মাস আগে আমি মালদ্বীপ ট্যুরে মানে ঘুরতে গেছিলাম আমার ছেলেকে নিয়ে। ওইখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে সমুদ্রের মাঝে হঠাৎ যে স্টিমারের মধ্যে আগুন ধরে গেছিলো। এই থেকে আমার ছেলে খুব ফোবিয়া হয়েছিল, মানে ও আমার কাছ থেকে একটু সরে না, সবসময় ভয় পায়। তখন আমি ঘুরতে অনেক জায়গায় ঘুরতে যাই। একটা জায়গায় তখন বেড়াতে গিয়েছি, ওই বেড়াতে গিয়ে আমার এক আত্মীয়ের বাসায়, ওই আত্মীয়ের বাসা থেকে আমি এইমসের খোঁজ পাই, বুঝছে। পরের দিনই আমি এইমসের সাথে আসি, এইমসের অফিসে আসি এবং এইমসে আমার ছেলেকে দেই। এইখান থেকে যে আমার মানে আমার ছেলে যে এই আজকে যে সার্টিফিকেট পাইলো, এরপর তখন থেকে আমি আমার ছেলেকে ফোবিয়া, তখন আমি এইমসের এই জায়গায় আমি আমার ছেলেকে নিয়ে আসতাম। আর তখন আমি দেখছি যে ওরা এত মানে বন্ধুত্ব এত সুন্দর করে, মানে স্টুডেন্টদের সাথে যে ওদের যে সম্পর্ক, এত গভীর সম্পর্ক আমি আর কোথাও দেখি নাই, মানে এত সম্পর্ক ভালো। এরপর হলো যে মানে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি বলি, আমার 2 নম্বর ছেলে ডক্টর, ও লন্ডনে পড়ে, কিন্তু ওখানেও অ্যাসাইনমেন্ট। আমার ছেলের বউ লন্ডন, ওর মাস্টার দিচ্ছে, ও অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট আর কোনো জায়গায় নাই। ওই যে এইমস একাডেমি থেকে যে অ্যাসাইনমেন্টটা করে, মানে ওরা শিক্ষক শক্ত হয়ে যায়। লন্ডন বিদেশে পড়াশোনা করলে ওদের আর কোনো অসুবিধা হয় নাই। 2 উইকস আগে আমি আমেরিকা এমবিসিতে নাম গেছি আমার ছেলেকে নিয়ে ইন্টারভিউতে। ও বলছে, মানে ইন্টারভিউ, ওকে একটাই শব্দ বলছে, তুমি কিসে পড়ো? তখন ও বলছে আমি স্টুডেন্ট, এইমস একাডেমি থেকে পাস করছি। ওকে আর কোনো প্রশ্নই করে নাই, ওকে ভিসা দিয়ে দিচ্ছে। এইমস একাডেমি, আমি বলবো এইমস একাডেমি আমার ছেলের অন্ধকার জীবনকে আলোকিত করেছে। থ্যাংক ইউ। মানে গর্বিত, আমার অনেক সময় কান্নাও চলে আসতেছে, যেন আমি আশাই করি নাই আমার ছেলের যেন একটা সার্টিফিকেট হবে, ইউনিভার্সিটিতে যাবে। আমি এটা কোনো মানে কল্পনাই করি নাই। আজকে যে আমার ছেলেটা সার্টিফিকেট পাইছে, আজকে আমার ছেলেরা ইউনিভার্সিটিতে, আমি বর্তমানে আল্লাহ আমার ছেলেরা ইউনিভার্সিটিতে দিতা, আল্লাহ ভবিষ্যৎ জীবনের জনতা সবার কাছে আমি দোয়া প্রার্থী। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এবং এইমসকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই সুযোগ প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং শাহান স্যারকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, যেমন আমার নিজের বড় ভাইয়ের মতো আমাকে গাইড করেছেন, এবং আরও যারা আছেন মুনিয়া ম্যাম, সবাই আমাকে খুব ভালোভাবে মানে একটি পথের দিশার দিকে নিয়ে এসেছে। একটা সময় তোমার কীরকম লাগছিল যখন তুমি ট্রমার মধ্যে ছিলে, তখন যে কষ্টটা ছিল আর এরপরে যে এখন যে তুমি অর্জন করেছো, এই ফিলিংসটা কি? প্রথমে যে কষ্টটা ছিল, প্রথমে যে সময় কষ্টটা ছিল ওই সময় আমি ভাবি নাই যে ডিপ্রেশনে ছিলাম, খুব ট্রমার মধ্যে ছিলাম। আমি কিভাবে কামব্যাক করব সেটা নিয়ে আমি একটা পরিকল্পনা বা চিন্তা করতাম, বাট সফল হব কি না, হ্যাঁ প্ল্যাটফর্ম ছিল না, এবং সফল হব কি না এটা নিয়ে আমার কোনো আত্মবিশ্বাস ছিল না। এইমসে আসার পরে আমি মানে আত্মবিশ্বাসটা পেয়েছি এবং প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমাকে মানে অনেক দূর নিয়ে যাবে ভবিষ্যতে। শুধু ইশফাক নয়, এরকম আরো অনেক কারণে কিন্তু অনেক স্টুডেন্ট তারা হতাশায় ভুগছে। তারা এইমস একাডেমিতে আসলে আবারও কিন্তু তাদের নতুন করে পথ খুঁজে পেতে পারে। শুধুমাত্র আত্মবিশ্বাসী নয়, এইমসে আসলে তাদের জীবনের গতিপথি পরিবর্তন হয়ে যেতে পারে। একবার হলেও আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন, তারা এইমস একাডেমিতে ভিজিট করবেন, এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।